হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স অনার্সে বা রাষ্ট্রবিজ্ঞান অনার্সে, তোমাদের যে পেপারটি রয়েছে, থার্ড পেপার CC3, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এখানে উল্লেখিত সমস্ত প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে ভালো করে বইয়ের সাথে মিলিয়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটি দেবে, তাহলে 20-তে 20 পাবে। দেখো, থার্ড পেপারে প্রথম যে প্রশ্ন এসে, কে দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ব্যক্তিগত সম্পত্তি নামক প্রতিষ্ঠান থেকে অসাম্যের সৃষ্টি হয়? উত্তর হবে মার্কস। পরেরটি এনটাইটেলমেন্ট তত্ত্বের স্রষ্টাকে? উত্তর হবে নজিক। পরেরটি দেখো, কনস্টিটিউশন অফ লিবার্টি বইটির লেখক কে? উত্তর হবে হায়েঞ্জ। পরেরটি কোন সমাজতান্ত্রিক চিন্তাবিদ কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতির জন্য প্রথম দাবি তোলেন? উত্তর হবে ব্লাঙ্ক, অর্থাৎ লুই ব্লাঙ্ক। পরেরটি কোন সমাজতান্ত্রিক চিন্তাবিদ সর্বপ্রথম কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান? উত্তর হবে ব্লাঙ্ক। 6 দাগের প্রশ্ন, ফেয়ার প্লে নীতিকে কে প্রবর্তন করেন? উত্তর হবে হার্ট। কে বলেছিলেন জন উপযোগিতা ন্যায় বিচারের একমাত্র উৎস? উত্তর হবে হিউম। পরেরটি দেখো, কে বলেছিলেন ন্যায় হলো প্রত্যেককে তার প্রাপ্য দেওয়ার অবিরত এবং চিরস্থায়ী ইচ্ছা? উত্তর হবে অগাস্টিন। পরেরটি দেখো, 9 দাগের প্রশ্ন, কোন ফরাসি সেনা আধিকারিক অনুভব করেছিলেন যে জার্মান জাতির কাছে একটা বিশ্বাসঘাতকতার নামান্তর? উত্তর হবে চার্লস। পরেরটি শেষ প্রশ্ন, 10 দাগ, আধুনিক পশ্চিমী রাজনৈতিক চিন্তাধারায় কে আইন অমান্য ধারণাটি সূচনা করেন? উত্তর হবে ডেভিড থরো। তো এই ছিল তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো পলিটিক্যাল সায়েন্স অনার্সে, তোমাদের থার্ড পেপারটি অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার এখানে আলোচনা করলাম। এগুলো খাতায় লিখে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটি দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক